বাবা মার দোয়া থাকলে মানুষ সফল হতে পারে। গতকালকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য নির্বাচন। কি একটা অবস্থা বিরাজ করেছে গাজীপুরে। গাজীপুরের মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র, যিনি তার মাকে নিয়ে নির্বাচন করেছেন। তার মা কিন্তু রাজনীতিবিদ, রাজনীতিবিদ, গ্রামের একজন সাদা মাথা মানুষ। তবে তিনি মানুষকে সেবা করেছেন, মানুষকে খেদমত করেছেন, অসংখ্য মানুষকে দাওয়াত করে করে বাড়িতে বাড়িতে খাইয়েছেন। একেবারেই সাদা মাথা একজন মানুষ। মায়ের দোয়া নিয়ে গোটা দেশের মানুষ একদিকে, গোটা রাষ্ট্র একদিকে, আর একটা সামান্য একটা মাকে, যে মায়ের নাই কোনো যশ, নাই কোনো খ্যাতি, নাই কোনো পরিচিতি, নাই কোনো পাবলিসিটি, এমন একটা মাকে নিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দেখেছেন। মায়ের দোয়া নিয়ে হাজারো বাধা বিপত্তিকে পেরিয়ে আজকে তিনি সেই সম্মানের মুকুটটা মায়ের মাথায় পরিয়ে দিয়েছেন। এগুলো হচ্ছে মানুষের দোয়া, এগুলো হচ্ছে মানুষের ভালোবাসা, এগুলো হচ্ছে মায়ের দোয়া, বাবা মার দোয়া, উস্তাদদের দোয়া, আলেম ওলামাদের দোয়া। আমি মনে করি সিটি কর্পোরেশনের এই নির্বাচনে আমাদের সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের এই লড়াই, এই সংগ্রামে অসংখ্য আলেম ওলামাদের দোয়া ছিল, অসংখ্য নামাজি ব্যক্তিদের দোয়া ছিল, আলেম ওলামাদের ভালোবাসা ছিল, যার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিজয় দান করেছেন। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। আলেমদেরকে শত্রু মনে করবেন না, তাদেরকে বন্ধু ভাবুন, সমাজের রাহবার ভাবুন, তারা আপনাদের কল্যাণকামী। আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবেন না। যারা আলেমদেরকে মৌলবাদ বলেছে তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হবে। ইতিহাস সাক্ষী, আলেমদেরকে যারা মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, তারা জানাজার নামাজের মধ্যে হক্কানে আলেম ওলামা খুঁজে পাবে দূরের কথা, প্রকৃত কোনো মুসল্লি তাদের জানাজার নামাজে হাজির হয় নাই। বরং তাদের জানাজা নামাজের মধ্যে নামাজি বেনামাজি পায়খানা করে ঠিকমতো পানি নেয় না, এগুলো দাঁড়িয়ে এসেছে। জানাজা কোন সূরাতে পড়তে হয় তাও জানে না। আর যে সমস্ত আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুনিয়াতে যশ খ্যাতি ছিল না, পৃথিবী থেকে বিদায় হয়েছে, এক একজন আলেমের জানাজার দৃশ্য দেখলে মনে হয় এ কোনো আলেম মারা যায় না, দুনিয়ার কোন রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য আলেম আমাদেরকে সম্মান করুন, ইজ্জত দিন, মাথার মুকুট মনে করুন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস তারা। তাদের পরামর্শ নিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করুন। আল্লাহ পাক দুনিয়াতেও সম্মান দেবেন, আখিরাতেও সম্মান দেবেন। সর্বোপরি আল্লাহ পাক বান্দার হক আদায় করে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন।